একটা কন্যা সন্তানের জন্ম দিতে পেরেছিলাম, আমার ঘরটা আলোয় ভরে উঠেছিল। আর সেই বাচ্চা মেয়েটা কিনা মৌলসিতে মারা গেল স্যার। এবার আমি কি করবো? এর বিচার করুন স্যার, বিচার করুন। ছেলেটা আমার সবে 4 বছরে পা দিয়েছিল, এই প্রথম সবে স্কুলে ভর্তি হয়েছিল, সব শেষ হয়ে গেল ওই জাল ওষুধের ব্যবসায়। আপনারা কিছু করুন। পরশুদিন কলকাতার এক হসপিটালে তিনটে বাচ্চা নকল ওষুধ খেয়ে মারা গেছে। তো ওষুধও যদি নকল হয় তাহলে মানুষ যাবে কোথায় বলতো? কঠোর শাস্তি চাই অপরাধীর। আমাদের কোল শূন্য করেছে, এর বিচার করুন স্যার। স্যার, আপনার বাড়িতে যদি একটা এরকম বাচ্চা থাকতো আর সে যদি এইভাবে প্রাণ হারাতো, আপনি কি করতেন স্যার? বলুন, কি করতেন স্যার? বিচার করুন। কিছু বলুন স্যার, জবাব দিন। দেখুন, আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু এটুকু বলতে পারি যে ভরসা রাখুন, বিশ্বাস হারাবেন না আমার উপর। আমি কথা দিচ্ছি, অপরাধী যেখানে থাকুক ঠিক ধরা পড়বে, বাঁচতে পারবে না সে। জিসিবির স্ত্রীও তাহলে ভয় পায়? হ্যাঁ ম্যাডাম, দিনকাল একদম ভালো না। এই ভর সন্ধ্যেবেলায় আপনি রাস্তা দিয়ে একা একা হাঁটছেন, কিছু হয়ে গেলে কি হবে বলুন তো? কি হতে পারে ভাবছেন তো? ধরুন এই খুঁটটা, এই খুঁটটা যদি আপনার গলায় হঠাৎ চালিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? কে আপনি? কে? ডিসিপির স্ত্রীকে সামনে পেয়ে ভয় দেখাচ্ছেন? জানেন আমার হাজবেন্ড জানতে পারলে আপনার কি হাল করবে? আমার কি হাল হবে জেনে লাভ নেই। আপনি ভাবুন আগামীকাল আপনার কি হাল হবে। কি হবে কাল? মানে আপনাদের একমাত্র পুত্র পাপাই সিনেমা দেখে দেখলাম দিদুনের বাড়ি যাবে। কাল সময় মতন ফিরবে তো নাকি? কি বলছেন? আর কি বললেন? না ডিসিপির স্বামীকে বলে দেবেন আবার দেখা হবে। বোমা, ফোনটা কেন ধরছে না? উত্তর দিতে পারছি না। দুবার ফোন করছি, কিছুতেই ফোনটা ধরছে না। এখন দুবার ফোন করলাম। উত্তর দিতে এত পারছি বোমা না। কাকে ফোন করছো তো? মাকে মা ফোন ধরছে না। তোমাকে এত বিধ্বস্ত লাগছেন? আরে আর বলবেন না, সিনেমা দেখে ফেরার সময় পাপাই বায়না করলো যে ও দিদার বাড়িতে যাবে, তো ওই জন্য আমি বললাম গাড়ি নিয়ে তোরা চলে যা। আর এই তো 2 মিনিটের রাস্তা। আমি হেঁটে হেঁটে আসছিলাম, এরকম সময় একটা গুন্ডা আমাকে ফলো করা শুরু করলো। তারপর মানে আপনাদের একমাত্র পুত্র পাপাই? খাস্তগীর, হ্যাঁ, এরপর তারা মীরাকে এখানে টেনে আনে। তারপর এই দিক থেকে টানতে টানতে তারা সিঁড়ি দিয়ে মীরাকে ছাদের উপরে নিয়ে চলে যায়। ছাদের সিঁড়ি কোন দিকে?
ওইদিকে স্যার। ও, আর তারপর মীরাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাওয়া হয়, তাই তো? না, তাহলে? মীরাকে তারা এই বারান্দাতে ফেলে প্রথমে হাত পা বাঁধে, তারপরে তার মাথায় ভারী ভারী কিছু, যেমন এই স্টিলের ডাস্টবিনটা, এরকম ধরনের কিছু একটা দিয়ে মাথায় আঘাত করে তাকে খুন করে। তারপরে তার বডিটাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে ছাদের উপরে নিয়ে যায়। ও, ধরো মীরার বডিটা এখানে পড়ে আছে, ইয়েস, ওই টানছে। তাই জানতে হবে কোন কেসের প্রতিশোধ নিতে সে এসেছিল, কেন বা ভয় দেখাচ্ছে। কাকে ভয় দেখাচ্ছে স্যার? সেটা পরে জানলেও হবে। যদি গত 2-3 দিনের মধ্যে তাকে আমাদের এলাকায় দেখা যায়, তাহলে বুঝতে হবে যে এই কেসের সঙ্গে তার কোনো সংযোগ আছে। জানতে হবে তার পেছনে আসল বড় মাথাটি কি। স্যার, ইউসুফ ফোন করেছে। হ্যালো, হ্যাঁ স্যার, আমি সুপার অরুণময় বিশ্বাসের বাড়িতে এসেছিলাম। কি দেখলে? স্যার, অবাক করার মতো বিষয় এটাই যে ভদ্রলোক ডাক্তার কাল রাতেই বাড়ি থেকে পালিয়েছে। হ্যাঁ স্যার, আমি সব জায়গায় খোঁজ নিয়েছি। হ্যাঁ স্যার, হসপিটাল, ওনার আত্মীয়র বাড়ি, কোথাও উনি নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এখনই অফিসে চলে এসো। আর একটা বিষয় কেয়ারফুল, যাতে মিডিয়া কোনোভাবে না জানে যে অরুণময় বাবু নিজের বাড়ি ছেড়ে পালিয়েছে। ওকে স্যার। সুপার বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু কেন? উনি কি ভয় পেয়েছেন? স্যার, সুপারি কি তাহলে আসল মাথা?